তোমরা কি জানো, মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা কেউ না কেউ তোমায় ঠিকই ফিরিয়ে দেবে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কথাটা এক সময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা আবার কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই সত্যি। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দেবেন না। অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অতিরিক্ত আবেগও ঠিক সেরকমই সম্পর্ক নষ্ট করে দেয়। আর তাছাড়াও সম্পর্কে গুরুত্ব দুজনকে বুঝতে হবে। সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় কোনো সম্পর্ক কোনোদিন টেকে না। মনে রাখবেন, সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। দোষটা তো কাঁটার নয়, কাঁটা তো তার নিজের জায়গাতেই থাকে, আমরা নিজেরাই তো তার উপর পা রাখি। দুটি জিনিস প্রকাশ করা উচিত নয়, এক কষ্ট, দুই ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। মনে রাখবে, এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয়, যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। তোমার কাছে টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুর বাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালা শালির প্রিয় জামাইবাবু, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামিদামি মানুষ, টাকা থাকলে তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু, টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী, টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা। যার কাছে টাকা নেই, তার কাছে কিছুই নেই, এ জীবনে সে বড়ই একা। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। সব সময় ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। একটি ছেলে তার পোষা প্রাণী হিসেবে সাপ পুষত, যে সাপটি আসলে মূলত একটি অজগর, এবং এটি সেই ছেলেটিকে অনেক পছন্দ করত, এবং ছেলেটিও অজগরটিকে অনেক পছন্দ করত। সাপটি ছিল প্রায় 4 মিটার লম্বা। একদিন সাপটি হঠাৎ খাওয়া বন্ধ করে দিল, এজন্য ছেলেটি মরিয়া হয়ে উঠল, এবং সে তার পছন্দের সকল খাবার এনে অজগরটির সামনে খেতে দিল, কিন্তু একটি খাবার নেড়ে ছেড়েও দেখল না অজগরটি। এইভাবে না খেয়ে খেয়ে তার সামনে পোষা প্রাণীটি শেষ হয়ে যাচ্ছে, তা ছেলেটি সহ্য করতে পারল না। শেষ অবলম্বন হিসেবে সে একটি পশু চিকিৎসকের কাছে অজগরটিকে নিয়ে গেল। পশু চিকিৎসক ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে অজগরকে দেখল এবং পুরো ঘটনাটি খুব মনোযোগ সহকারে শুনল। পশু চিকিৎসক এবার ছেলেটিকে প্রশ্ন করল, আচ্ছা ভাই, তোমার অজগর কি রাতের বেলা তোমার সাথেই থাকে? ছেলেটি বলল, হ্যাঁ, সে তো আমাকে ছাড়া ঘুমোতেই পারে না। তখন পশু চিকিৎসক আবার জিজ্ঞেস করল, সে কয়দিন থেকে কোনো খাবার খাচ্ছে না? ছেলেটি বলল, গত 1 সপ্তাহ ধরে পেটে একটি দানা পানিও পড়েনি। আমি অনেক চেষ্টা করেছি, তার পছন্দের খাবারগুলো তার সামনে এনেছি, কিন্তু সে কোনো কিছুই খাচ্ছে না। এবার পশু চিকিৎসক ছেলেটিকে আবার প্রশ্ন করল, আপনি গত 1 সপ্তাহ ধরে তার আচরণের মধ্যে কোনো পরিবর্তন কি লক্ষ্য করেছেন? যেমন ধরুন, আপনি বলছেন সাপটি আপনার সাথে ঘুমায়। তখন ছেলেটি বলল, ও হ্যাঁ, আমার অজগর আমাকে খুবই ভালোবাসে, তাই সে রাতে আমাকে জড়িয়ে না ধরে ঘুমোতেই পারে না। ডাক্তার ছেলেটাকে থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা, সে কি আপনাকে জড়িয়ে ধরে ঘুমায়? ছেলেটি বলল, হ্যাঁ। ডাক্তার জিজ্ঞেস করল, সে কতদিন থেকে আপনাকে জড়িয়ে ধরে ঘুমায়? ছেলেটি বলল, সে গত 1 সপ্তাহ ধরে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়।
এবার ডাক্তারটির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। ছেলেটিকে বলল যে, দেখুন, আপনার অজগরকে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি। মূলত অজগর কখনো অসুস্থ হয় না। বোধহয় সে বড় ধরনের কোনো খাবারের খোঁজ করছে এবং প্রতিদিন রাতে সে তার শরীরের সাথে খাবারটির মাপ দিচ্ছে যে আদৌ সে খাবারটি হজম করতে পারবে কিনা। ছেলেটি ডাক্তারের কথা স্পষ্টভাবে বুঝতে না পারায় ডাক্তারকে বলল, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? ডাক্তার বলল, দেখুন, এই অজগর গত 1 সপ্তাহ ধরে আপনাকে গিলে খাওয়ার প্রিপারেশন নিচ্ছে এবং খুব সম্প্রতি সে আপনাকে গিলে খাবে। সাধারণত অজগররা সর্বোচ্চ 12 দিন অপেক্ষা করে। বড় ধরনের কোনো খাবার গেলার পূর্বে সে আগে নিজের শরীরের সাথে পেঁচিয়ে খাবারের মাপ নেয়, অর্থাৎ খাবারের দৈর্ঘ্য প্রস্থ হিসেব করে। তখন সে 12 দিনের ভেতরে খাবারটিকে গিলে ফেলে। 1 সপ্তাহ যদি গিয়ে থাকে তাহলে আশা করা যায় আগামী 4-5 দিনের মধ্যেই সে আপনাকে গিলে খাবে। এই কথাটি শুনে ছেলেটার কপাল থেকে ঘাম ঝরতে লাগলো এবং সে দুশ্চিন্তায় পড়ে গেল। গল্পটির মূল শিক্ষা হলো, জড়িয়ে ধরলেই পরম বন্ধু হওয়া যায় না। পৃথিবীতে এমন অনেক বন্ধু আছে যারা পরম স্নেহের সাথে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, কিন্তু তাদের উদ্দেশ্য আপনাকে সেভ করা নয়, বরং গিলে খাওয়া। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হন এবং চোখ কান খোলা রেখে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন। এখনকার দিনে চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। 3টি সুন্দর ঘটনা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে। সবাই সমাবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই হলো বিশ্বাস। 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই হলো ভরসা। 3, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো কিনা, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। আপনার পেছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। জীবনে এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে, এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে, কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।